হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে শেখাবো সিমের বিচি দিয়ে কিভাবে যে কোনো ধরনের মাছ রান্না করবেন। সেটা করার জন্য আপনাদেরকে প্রথমে মাছটা সুন্দর করে ভেজে নিতে হবে, হালকাভাবে ভেজে নিতে হবে। প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি হালকা একটু শুকনো মরিচের ফাঁকি দিয়ে এবং একটু লবণ দিয়ে। ভেজে নেওয়ার পর হালকা মাছটা ভেজে নেওয়ার পর মাছটাকে আমি আলাদা রাখবো। আর প্রথম আপনারা কি করবেন, সিমের বিচিটাকে সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিলে হবে কি আপনার মানে জাল একটু কম লাগবে, ঠিক আছে? সেই জন্য আপনারা সিমের বিচিটা সিদ্ধ করে নেবেন। হালকা মাছটা ভাজার পর নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর হালকা একটু ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর কী করবেন দেখাচ্ছি আমি এখন। মাছগুলো উঠিয়ে নিই, তারপর আমি আপনাদেরকে দেখাবো নেক্সট পার্ট, ঠিক আছে? সো মাছগুলো আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর যে তেলটা থাকবে ওই তেলের উপর আরেকটু তেল দিয়ে দিব। তেল দেওয়ার পর আমি মশলাটা বেটে নেওয়া মশলাটা সেটা আমি এখন একটু কষিয়ে নিব, ঠিক আছে? এখানে আপনারা দিবেন আদা রসুন হালকা জিরা মশলা দিয়ে বেটে নেবেন একসাথে। বেটে নেওয়ার পর মশলাটাকে হালকা একটু কষাবেন। কষানোর পর আপনাদের অনুযায়ী ঝাল যতটুকু প্রয়োজন অতটুকু ঝাল দিবেন। ঝাল দেওয়ার পর একটু হলুদের ফাঁকি দিবেন, আর যতটুকু প্রয়োজন লবণ দিয়ে দিবেন। দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেবেন। একটু লালচে লালচে হলে তারপর কি করবেন আপনারা, সেই যে সিদ্ধ করা সিমের বিচিগুলো আছে সেগুলো আপনার এখানে দিতে হবে, ঠিক আছে? আমি একটু পরিমাণ মতো মরিচের ফাঁকি দিচ্ছি, একটু হলুদ দিব, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে হালকা একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবে। এরকম লাল হয়ে যাওয়ার পর আপনারা কি করবেন, যে আগে থেকে যে আপনাদের সিদ্ধ যে বিচিগুলো আছে সেগুলো অবশ্যই খোসাগুলো ছুটিয়ে নেবেন। খোসা ছুটানোর পর আপনারা এখানে এই যে এখানে কষানো যেই মশলাটা এটা হালকাভাবে আরেকটু কষিয়ে নেবেন। নেওয়ার পর কী করবেন, ওই যে আগে যেই আপনার সিমের বিচিগুলো কষানো আছে ওইগুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আমি একটু কষিয়ে নিয়ে দেখাচ্ছি। হালকা একটু পানি দিয়ে দিবেন, কারণ এখানে না হলে মশলাটা পুরো পুড়ে যেতে পারে। হালকা একটু পানি দেওয়ার পর নাড়াচাড়া দিয়ে একটু মশলাটা আর একটু কষান। যখন এরকম লাল টকটক হয়ে যাবে তখন কি করবেন, আপনাদের যে সিমের বিচিটা এখানে ঢেলে দিবেন, ঠিক আছে? ঢেলে দেওয়ার পর হালকা একটু নাড়াচাড়া দিয়ে একটু তাড়াতাড়ি পানি দেওয়ার চেষ্টা করবেন, না হলে আপনার মাছটা হালকা ভাজা থাকলে কিন্তু সিদ্ধ হবে না, ঠিক আছে? সেই জন্য একটু হালকা একটু নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দিবেন তাড়াতাড়ি করে, না হলে হবে কি সিমের বিচিগুলো সব গলে যাবে, ঠিক আছে? যেহেতু সিদ্ধ করা, তো বেশি নাড়াচাড়া করা যাবে না। বেশি নাড়াচাড়া করলে সিমের বিচিগুলো সব গলে যাবে, ঠিক আছে? সেই জন্য আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দেওয়ার পর যে আমার যে আগে সিদ্ধ করা ভাজা মাছগুলো আছে ওইগুলো আমি এখানে দিয়ে দিব, ঠিক আছে? আমি এখন মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর কিছুক্ষণ আমাদের এটাকে জাল আগুন একটু কমিয়ে তারপর এটাকে সুন্দর করে ঢেকে দিয়ে তারপর এটা কিছুক্ষণ জাল দিতে হবে, ঠিক আছে? নাহলে মাছগুলো একদম হালকা ভেজেছিলাম, ঠিক আছে? সেই জন্য মাছগুলো কিন্তু কাঁচা রয়ে গেছে। সেই জন্য একটু জাল দিব। তরকারিটা আপনার ঝোলটাকে একটু কমাতে হবে, কারণ এটা হবে কষানোর মতো একটা রান্না, ঠিক আছে? এ দেখুন এরকম হয়েছে। তারপর কী করবেন, ধনে পাতা আছে, ধনে পাতা কী করবেন কুচি করে এরকমভাবে লাস্টের দিকে দিয়ে দিবেন যেন একটু সিদ্ধ হয়, সেইটা আমি দিয়ে দিবেন। দেওয়ার পর আমি এখন ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখাবো, ঠিক আছে? সেরকম করে দেওয়ার পর ঢেকে দিবেন, ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। তরকারিটা হবে কষানোর মতো একটা তরকারি, ঠিক আছে? ঝোল ঝোল রাখলে কিন্তু ভালো হবে না। এই যে এটা হচ্ছে ফাইনাল লুক, ঠিক আছে? এরকম হবে আপনার তরকারিটা, এরকম কষানো তরকারি। একবার টেস্ট করে দেখতে পারেন, তরকারিটা অনেক ভালো হবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।